নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রাও অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে মালিক। তো সেই সিনেমাটার 10 দিনে কত কালেকশন হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি সায়রিয়া বলে যে সিনেমাটা রিলিজ করেছে, সেই সিনেমাটা প্রথম 3 দিনে কত বক্স অফিস করেছে, ছবিটার বাজেট কত বক্স অফিস করেছে, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো প্রথমত আমরা কথা বলবো সায়রিয়া সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে, এবং তার পরবর্তীতে প্রসেনজিৎ এবং রাজকুমার রায়ের মালিক সিনেমা নিয়ে কথা বলবো। তো সায়রিয়া সিনেমাটার যদি বক্স অফিস নিয়ে কথা বলি, সায়রিয়া, তো এই সিনেমাটা প্রথম দিন কালেকশন করেছিল 21 কোটি টাকা, দ্বিতীয় দিন কালেকশন করেছিল 25 কোটি টাকা, দুদিনের শেষে কালেকশন ছিল 46 কোটি টাকা, এবং যেটার গ্রস কালেকশন দাঁড়ায় হচ্ছে 55 কোটি টাকার মতো, এবং ছবিটা ওভারসিজ থেকে কালেকশন করেছিল 9 কোটি টাকা। তো টোটাল দুদিনের শেষে ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছিল 64 কোটি টাকার মতো। এবং আজকে যদি রবিবারের দিনের কালেকশনটা নিয়ে আমি যদি আলোচনা করি, তো এখনও দেখুন আমি যখন কালেকশনটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি তখন সকাল 10-9টা বাজছে। তো সেই সময় আমার পক্ষে এখনও পর্যন্ত কালেকশনটা আমি পাইনি তো কালেকশন এখনও রিপোর্ট বেরোনি। তবে আমি আর্লি এস্টিমেট যেটা উঠে আসছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো আর্লি এস্টিমেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে 35 কোটি 20 লক্ষ টাকার মতো কিন্তু আর্লি এস্টিমেট উঠে আসছে। এবং টোটাল যেটা কালেকশন তাহলে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাহলে 81 কোটি 20 লক্ষ টাকার মতো ছবিটার ইন্ডিয়ান নেট কালেকশন দাঁড়াচ্ছে। এবং এটার গ্রস কালেকশন মিনিমাম টু মিনিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে মোটামুটি ধরুন আরও 10 কোটি ধরুন, মানে 91 থেকে 92 কোটি টাকার মধ্যে গ্রস কালেকশন হতে পারে, এবং ওভারসিজ থেকে আর 1 কোটি ধরলাম 10 কোটি। মোটামুটি 3 দিনের শেষে ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হিসেবে 100 কোটির কালেকশন কিন্তু করে ফেলেছে। এবং যদি আমরা শুধুমাত্র ইন্ডিয়ান নেট কালেকশনের বিচার করি, সেখানে আমার মিনিমাম আমার ধারণায় ছবিটা 80 কোটির উপরে কালেকশন করেছে, এবং গ্রস কালেকশন হিসেবে দেখতে গেলে সেটা 90 কোটির উপরে কিন্তু কালেকশনটা চলে গেছে। তো এই ছিল মোটামুটি সায়রিয়া ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট। এবার আমরা যদি মালিক সিনেমাটার কথায় আসি, তো মালিক সিনেমাটা প্রথম দিন কালেকশন করেছিল 3 কোটি 75 লক্ষ, দ্বিতীয় দিন কালেকশন করেছিল 5 কোটি 25 লক্ষ, তৃতীয় দিন কালেকশন করেছিল 5 কোটি 25 লক্ষ, চতুর্থ দিন কালেকশন করে 1 কোটি 75 লক্ষ, পঞ্চম দিন কালেকশন করে 2 কোটি 10 লক্ষ, ষষ্ঠ দিন কালেকশন করে 1 কোটি 75 লক্ষ, সপ্তম দিন কালেকশন করে 1 কোটি 35 লক্ষ, এবং অষ্টম দিন কালেকশন করে 65 লাখ, এবং নবম দিন কালেকশন করে 75 লাখ, এবং আজকে দশম দিন কালেকশন করেছে 1 কোটি টাকা মতো। টোটাল কালেকশন হচ্ছে 23 কোটি 50 লক্ষ টাকা, এবং এটার গ্রস কালেকশন করলে মিনিমাম 28 থেকে 29 কোটি টাকার মধ্যে হয়। তো এই ছিল মোটামুটি মালিক সিনেমাটার বক্স অফিস কালেকশন রিপোর্ট এবং সায়রিয়া ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।